হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকে আমরা পাঠ 25 রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলেবেলা দেখে নিব। রবীন্দ্রনাথ ঠাকুরের নাম আমরা সবাই জানি। তিনি অনেক বড় কবি ছিলেন, কিন্তু স্কুলে পড়তে তার একটুও ভালো লাগতো না। রাতে পড়তে বসলেও ঘুম পেত। তখন তার শিক্ষক তাকে বকা দিতেন। রবীন্দ্রনাথের ছোটবেলা খুব মজার ছিল। তিনি কুস্তি শিখতেন। তার ওস্তাদের নাম ছিল কানা পালোয়ান। তিনি তার সাথে রোজ সকালে কুস্তি লড়াই করতেন। তারপর সারা গায়ে ধুলো কাদা মেখে বাড়ি ফিরতেন। এটি দেখে তার মা খুব ভয় পেতেন। তিনি ভাবতেন তার ছেলের গায়ের রং কালো হয়ে যাবে। তাই তিনি ছুটির দিনে তার গা ঘষে ঘষে পরিষ্কার করে দিতেন। ব্যায়াম করতেন বলে তার স্বাস্থ্য খুব ভালো ছিল। রোগবালাই প্রায় হতো না বললেই চলে। তিনি চাইতেন যেন তার জ্বর হয়, কারণ জ্বর হলে পড়তে হবে না। সেজন্য তিনি বৃষ্টিতে ভিজতেন, রোদে খেলতেন। শীতের সন্ধ্যায় ছাদে উঠে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে থাকতেন। কিন্তু স্বাস্থ্য ভালো থাকায় তার অসুখ খুব কম হতো। সন্ধ্যাবেলায় তার মা বাড়ির মেয়েদের সাথে বসে গল্প করতেন। মা রবীন্দ্রনাথকে ডাকতেন। রবীন্দ্রনাথ তাদের পুঁথি পড়ে শোনাতেন, রামায়ণের কাহিনী শোনাতেন, বিজ্ঞানের গল্প শোনাতেন। সবাই খুব খুশি হতো, ভাবতো এতটুকু ছেলে কত কিছু জানে। বিজ্ঞান পড়তে রবীন্দ্রনাথের খুব ভালো লাগতো। তার বিজ্ঞান শিক্ষকের নাম ছিল সতীনাথ দত্ত। তিনি যেদিন পড়াতে আসতেন না, সেদিন তার খুব খারাপ লাগতো। দুধের মধ্যে পানি থাকে, আর দুধ জাল দিলে পানি বাষ্প হয়ে উড়ে যায়, তাই দুধ ঘন হয়ে যায়। এটা জেনে রবীন্দ্রনাথ খুব অবাক হয়েছিলেন। ঘুরতে রবীন্দ্রনাথের খুব ভালো লাগতো। তিনি বড় হয়ে সারা দুনিয়া ঘুরেছেন। তিনি অনেক কবিতা লিখেছেন, অনেক গান লিখেছেন, অনেক গল্প লিখেছেন। কবিতার জন্য 1913 সালে নোবেল পুরস্কার পেয়েছেন। রবীন্দ্রনাথের লেখা গান আমাদের জাতীয় সঙ্গীত। রবীন্দ্রনাথ ঠাকুর 1861 সালে 7ই মে 25শে বৈশাখ তারিখে জন্মগ্রহণ করেন। 1941 সালে 7ই আগস্ট অর্থাৎ 22শে শ্রাবণ তারিখে তিনি মৃত্যুবরণ করেন। বন্ধুরা, এই ছিল আমাদের রবীন্দ্রনাথের ছেলেবেলার গল্পটি। এখানে মূলত রবীন্দ্রনাথের ছেলেবেলায় তিনি যেসব কাজকর্ম করতেন, তিনি বেশ ডান পিঠে ছিলেন এবং পড়ালেখায় বেশ ভালো ছিলেন, বাট তার পড়তে একদমই ভালো লাগতো না, যেমনটা আমাদেরও পড়তে ভালো লাগে না। তার পর একমাত্র না পড়ার জন্যই তিনি বিভিন্ন ধরনের অসুখ করার জন্য, যেমন ছাদে গিয়ে দাঁড়িয়ে থাকতেন, সকালে রোদে খেলতেন, বৃষ্টিতে ভিজতেন যাতে তার অসুখ হয় এবং তাকে পড়তে না হয়। এরকম অনেক ছলছাতুরি করেছেন, বাট তিনি অনেক কবিতা লিখেছেন। তিনি আমাদের জাতীয় কবি, গান লিখেছেন, বিভিন্ন ধরনের কবিতা লিখেছেন, যার জন্য তিনি নোবেল পুরস্কার পেয়েছেন। এমনকি আমাদের যে জাতীয় সঙ্গীত, সেটিও তার লেখা। এরপর তার জন্ম হচ্ছে 7ই মে 1861 সালে এবং তার মৃত্যু হচ্ছে 7ই আগস্ট 1941 সালে। তিনি হচ্ছেন বিশ্বকবি। এই ছিল তোমাদের রবীন্দ্রনাথের গল্পটি। আশা করছি তোমরা খুব মনোযোগ সহকারে শুনছো।